নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানের প্রত্যেক মঙ্গলবার দুপুর 12টা মানে সেই বিশেষ মানুষটির অনুষ্ঠান, যিনি আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আপনাদের পাশে রয়েছেন। তিনি হচ্ছেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি অনেক অজানা তথ্য। রণজিৎ শাস্ত্রী আদি মানেই হচ্ছে নতুন কিছু, মানে নতুন চিন্তা ভাবনা, নতুন ভাবে জীবনের যে সমাধানের যে সূত্র সেটা কিন্তু উনি বার করে দিয়ে থাকেন। সেই মানুষটিকে পেয়েছি। অনেক বন্ধুরা আমাদের বলেন যে দিদি আমাদের হয়তো আমাদের জন্মকুণ্ডলী নেই, কিন্তু বা আমাদের ডেট অফ বার্থ গন্ডগোল, আমাদের টাইম অফ বার্থ গন্ডগোল, তাহলে কি আমরা দাদার কাছ থেকে সঠিক বিচার পাবো না? অবশ্যই পাবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থে গন্ডগোল রয়েছে অবশ্যই আমাদের অনুষ্ঠানে আপনারা আজকে ফোন করুন, কারণ আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে সংখ্যাতত্ত্ব নিয়ে। মানে যে কোনো সংখ্যা নিয়ে কিন্তু আপনাদের জীবনের ভূত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব এবং সমাধানের রাস্তাও। সবার আগে আসুন আমরা পরিচয় করি রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। এই যে সংখ্যাতত্ত্বের ব্যাপারটা, সংখ্যার গুরুত্বটাকে আমি সবার প্রথমে এটা জানবো। কারোর ডেট অফ বার্থ যদি না থাকে তা সেই ক্ষেত্রে সংখ্যার গুরুত্ব, কেউ যদি গাড়ি কেনে সেই ক্ষেত্রে সংখ্যার গুরুত্ব, বা বাড়ির নাম্বার অনুযায়ী সংখ্যার গুরুত্ব, কিংবা নামের অনুযায়ী, এটা যদি বলেন। অনেক এত তো এই স্বল্প সময়ের অনুষ্ঠানে আলোচনা সম্ভব না, তবুও একটা বিষয় আমি ধারণা আমি আমার দর্শকদেরকে দিচ্ছি। দীর্ঘদিন ধরে জ্যোতিষতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছি। সংখ্যা এবং সংখ্যার যে গুরুত্ব, সেই গুরুত্ব যে অপরিসীম সেটা কিন্তু বোঝা যায়। জন্ম সময় আমাদের যে জন্ম তারিখটা থাকে, আগে যাদের জন্ম তারিখ সময় আছে তাদেরকে বলি, জন্ম তারিখ যাদের রয়েছে সেই তারিখে দেখবেন গোড়ায় একটা সংখ্যা থাকে এবং টোটাল তারিখটাকে যুক্ত করলে একটা সংখ্যা বেরোয়। তাহলে যে সংখ্যাটাকে গোড়ায় সংখ্যা থাকে প্রথম সংখ্যা, সেটাকে বলি আমরা ড্রাইভার নাম্বার। আর যেটা এন্ড একদম যুক্ত করে যেটাকে বলি সেটাকে টোটালটা, সেটাকে কেউ বলা হচ্ছে কন্ডাক্টর নাম্বার বা কেউ ডেস্টিনি নাম্বার। এবার এই যে ড্রাইভার নাম্বার আর ডেস্টিনি নাম্বারের মধ্যে কিন্তু একটি সমন্বয় সাধন করতে হয়। এই সমন্বয় সাধনে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তাদের জীবনে কালসর্প দোষের থেকেও ভয়ানক প্রভাব পড়ে। আমি একটা উদাহরণও বোঝাচ্ছি। কারণ জন্ম তারিখ হচ্ছে 1 তারিখ, তো 1কে কিন্তু আমরা জানি হচ্ছে রবির সংখ্যা হিসেবে। এবার দেখা যাচ্ছে কারো ডেস্টিনি নাম্বারটা টোটাল, যেটা কন্ডাক্টর নাম্বার বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ডাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার টোটালটাই ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 8 সংখ্যা যাচ্ছে, অর্থাৎ 1-এর শুরু 8-এ শেষ। তার মানে কি দেখা যাচ্ছে 1 হচ্ছে রবি, 8 হচ্ছে কিন্তু নাম্বার অফ স্যাটার্ন। তাহলে শনি রবিকে উঠতে বাধা দেবে, শনি রবিকে উঠতে বাধা দেবে, বিকজ টোটালের ডেস্টিনি নাম্বার কিন্তু হচ্ছে শনি। এই জায়গাটাই বোঝানোর ব্যাপার আছে। আচ্ছা, আমি বহু অংশে দেখে এসেছি, প্রচুর দেখেছি একটা জায়গায় যে মানুষের জীবনে প্রভাব, সংখ্যার প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছোট থেকে একটি বাড়িতে সে জন্ম হওয়ার পর মানুষ হয়েছে, চাকরি পেয়েছে, সবকিছু করেছে, সে বাড়িটা বিক্রি করে এবার ফ্ল্যাট কিনেছে। তার দেখা যাচ্ছে যে ডেস্টিনি নাম্বার কোনো কারণবশত তার ডেস্টিনি নাম্বার চেঞ্জ আছে। সেই যে ডেস্টিনি নাম্বারের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা তার ফ্ল্যাটের চেঞ্জের সাথে নিচ্ছে না। আচ্ছা, এরকম একটা জায়গা পেয়ে গেলাম আমরা। এই যে জায়গাটা জন্ম ছকে, সংখ্যার সঙ্গে জন্ম ছকের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি কি হয়েছে, মানুষ শুধুমাত্র একটা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্যোতিষের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা করে জ্যোতিষকে দিয়ে আলোচনা করার মতন মানুষের এখন খুব অভাব। একদম নেই যে তা বলবো না, কিন্তু প্রচন্ড অভাব, তারা আস্তে আস্তে বিরল হয়ে যাচ্ছে। এই জায়গাটা যে উপস্থাপন করার আমি চেষ্টা করছি, এই জায়গাটাকে যে আমি জানাচ্ছি মানুষকে, সেই জায়গাটা সম্বন্ধে মানুষের ওয়াকিবহল হওয়া উচিত। দেখা যাচ্ছে জন্ম ছকে রাহুটা তার নিচস্থ, ও বলা হয় তৃতীয় রাহু সর্বদা শক্তিশালী। তৃতীয় রাহু নিচস্থ হয়ে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় রাহু শক্তিশালী হলে পাপে শক্তিশালী হবে। তো এবার তৃতীয় রাহু নিচস্থ জন্ম ছকে দেখা যাচ্ছে, এবার সে একটা ফ্ল্যাট কিনেছে, নিচস্থ রাহু, সে 1 নম্বর হোক 2 নম্বর হোক কিছুভাবে পয়সা রোজগার করেছে, সে একটা ভালো ফ্ল্যাট কিনেছে, কিন্তু সেই ফ্ল্যাটের সংখ্যা দেখাচ্ছে বৃহস্পতির সংখ্যা, সে ফ্ল্যাট কিনে বসে আছে। আচ্ছা, ফ্ল্যাটটা কেনার পর থেকে তার জীবনে যে অশান্তি ঢুকলো, সেই অশান্তি থেকে আর সে বেরোতে পারছে না। তৃতীয় ভাবে রাহু নিচস্থ, ফ্ল্যাট কিনে যাওয়ার পর থেকে 1 নম্বর করুক বা 2 নম্বর করুক, ব্যবসা কিংবা চাকরি, কোনো একটা জায়গা থেকে কিছুভাবে সে রোজগার করুক, সে কানেকশন গুলো সব বোঝে। তৃতীয় থেকে আমরা পাই যোগাযোগ। তাহলে সংখ্যার সাথে দেখুন ওই ফ্ল্যাটটিকে কিন্তু এবার আপনি কি দৌড়াচ্ছেন বাস্তুদোষ, সারা দুনিয়ার কাছে দৌড়াচ্ছেন, ফ্ল্যাটটা কেনার পর আমার কিছু হচ্ছে না, সব বাস্তুদোষের প্রতিকার হচ্ছে। কিন্তু আপনি ভাবলেন না যে ফ্ল্যাট নাম্বারটা হচ্ছে কিন্তু বৃহস্পতি, আপনার জন্ম ছকে রাহুর দশায় তৃতীয় রাহু নিচস্থ, সুতরাং রাহুর দশায় গুরুর প্রভাব ঢুকেছে। রাহু গুরু কিন্তু এক হতে পারে না। তার ফলে কি হলো,
আপনার অর্থর জায়গা ধ্বংস হচ্ছে, তৃতীয় স্থানকে ধ্বংস করে দিচ্ছে, যার জন্য আপনার কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে এবং রোজগার বন্ধ। দেখি ফোনে কে আছে। অদ্ভুত, দারুণ প্রেডিকশন, সত্যি আরো শুনবো আমরা দাদার মুখ থেকে। অবশ্যই বলবো ফোনে আলোচনাও করব, আমি সবার সঙ্গে কথাও বলবো, কিছু কিছু তথ্য আপনাদেরকে দেবো, যে তথ্য বিচার আপনারা করবেন, সেই জায়গা থেকে জ্যোতিষের জায়গাটাকে বিচার আপনারা সঠিকভাবে করবেন। হ্যাঁ, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সম্রাট বলছি, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? কলকাতার শ্রীভূমি। শ্রীভূমি থেকে বলছেন আপনি। আপনার জন্ম তারিখের তার ডেটটা বলবেন আপনি, শুধু আজকে শুধু ডেট অফ বার্থ দিয়ে শুধু ডেট অফ বার্থটা শুধু বলুন আপনি। আচ্ছা, 20/5/2005। 20/5/2005, ঠিক আছে। 20, এখানে তুমি দেখো, এখানে আমি তোমার ডিটেলসটাকে আমি করতে পারি, ডিটেলসটা করে রাশি লগ্ন নক্ষত্র এগুলো তো বের করেছে, অনেক বন্ধুরা বের করে দেয়, সেখান থেকে তুমি একটু দেখে নেবে। তোমাকে আমি একটা সংখ্যা তত্ত্বের মধ্যে থেকে আমি একটু বলি। 20/5 কত বললে? 2005। এবার 2005 20 হচ্ছে এখানে দ্বিতীয়, মানে 2+0। তোমার আমি ড্রাইভার নাম্বারটাকে নিয়ে একটু ডিসকাশন করি। ডেস্টিনি নাম্বার বা কন্ট্রাক্টর নাম্বার নিয়ে ডিসকাশন করাটা অনেক বড় ডিসকাশন হয়ে যাবে, ওটা লাইফ টাইম ডিসকাশন করা যায়। ড্রাইভার নাম্বার আমাদেরকে সবসময় প্রেজেন্ট সিচুয়েশনকে দেয়। 20 2 সংখ্যা, 2 এর থেকে চন্দ্রের কাছ থেকে, অর্থাৎ আমাদের 12টা রাশির ঘরের মধ্যে চন্দ্রের ঘরটা কোথায় দেখা যায়? চতুর্থ, 4th হাউস। মানে চন্দ্র থেকে এখানে দেখা যায় 7 8 9 নবম স্থানে শনি চলে গেছে। নবম স্থানে শনি গেলে প্রথম কথা হচ্ছে কপালের জায়গায় ভাগ্যস্থানে শনি, মানে কেরিয়ার গঠনের ক্ষেত্রে কিন্তু তুমি সাকসেস পাচ্ছ না, নানান দিক থেকে বাধা আসবে। চন্দ্রের সঙ্গে শনির কানেকশন হওয়ায় পারিপার্শ্বিক স্তরে কিছু অশান্তি পাবে, মনে কষ্ট মনোবেদনার মধ্যে তুমি এখন থাকবে। যেহেতু শনি অষ্টম স্থানে অবস্থান করেছে এবং তার সাথে সাথে তোমার কার্যকারিতা, অর্থাৎ তুমি যে পরিমাণ পরিশ্রম করছো সেই পরিমাণ তুমি রেজাল্ট করতে পারবে না, যে পরিমাণ তুমি তোমার কর্মের জায়গা চেষ্টা করছো সেই পরিমাণ তুমি সাকসেস পাবে না। নবম ভাগ্যভাবে শনি বাধক দোষের সৃষ্টি করেছে। কি জানতে চাইছো বা কি হচ্ছে একটু বলো তো শুনি। প্রশ্নটা কি? হ্যালো, হ্যাঁ বলো। আগে আমি যেটা বললাম সেটা সম্বন্ধে আমি জানতে চাই। আমি কি তোমার ডেট অফ বার্থ নেওয়ার পর টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমি গণনা করেছি এক্ষেত্রে? না, আমি যেটা বললাম সেটা কতটা তোমার সাথে হচ্ছে সেটা একটু আমাকে বলো তো, তারপর কতদিন থাকবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিকই হচ্ছে তো, যে কথাগুলো বলছি সেই ঘটনাগুলো ঘটছে। এবং এটা কেন ঘটছে, এগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সংখ্যা আমাদের ড্রাইভার নাম্বার। 2 এর সংখ্যার মানুষ জন্ম ছকে, যদি জন্ম ছকে চন্দ্র যদি তোমার বিঘ্নিত থাকলো, আমি এখনো জন্ম ছক বানাইনি, কিন্তু জন্ম ছক আমি কিন্তু বানাইনি, যদি চন্দ্র বিঘ্নিত থাকলো, ঠিক আছে, তুমি বলো আরেকবার তারিখটা বলো। চলো এবার তোমার জন্ম ছকটা আমি সংখ্যা তত্ত্বের বিচারে বলেছি, এবার তোমাকে জন্ম তারিখ দিয়ে তোমাকে বলি। দেখা দুটো জিনিস তোমাকে দেখাচ্ছি, আমার দর্শকরা এটা দেখুক যে বিচার কতগুলো পদ্ধতিতে করতে হয়, তার ফলে একটা সমাধান পাওয়া যায়। বলো আরেকবার বলো। 20/5/2005, তাই তো? 20/5/2005। হ্যাঁ, 20/5/2005। সময় বলো। সময়টা দুপুর 2:40। দুপুর 2:40। দুপুর 2:40। যা যা বলেছি সেই কথাগুলো মাথায় রাখবে, তুমিও মাথায় রাখো এবং তোমার আমার দেখা দর্শক বন্ধুরাও নিশ্চয়ই সেটা মাথায় রেখেছে। এবার আমি এখান থেকে তোমার ডাইরেক্ট প্রেডিকশনটা দেখো কিরকম ভাবে মেলানো হয়। জন্মবার ছিল শুক্রবার, ভেনাস, ঠিক আছে, চন্দ্র সংখ্যা 2, তার মধ্যে এখানে চলে আসি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট আমি এবার প্রশ্নটা করি। জন্ম ছকে বৃহস্পতি বক্রী, একটু আগেই আমি আলোচনা করেছি। দেখো জন্ম লগ্নের মধ্যে চন্দ্র তুমি পাচ্ছ, চন্দ্রটা দেখবে তোমার জন্ম ছকে বৃহস্পতির সঙ্গে কেতুযুক্ত চন্দ্র, যার ফলে নিজের মানসিক দিক তোমার ভালো যাচ্ছে না। এবং জন্ম ছকে লগ্নের সপ্তমে রাহু আর ষষ্ঠে মঙ্গল। আমি একটু আগেই বললাম যে চন্দ্রের সঙ্গে যদি তোমার জন্মছকে মঙ্গলের বিঘ্নিত থাকে, মঙ্গলের ডিস্টারবেন্স থাকলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ষষ্ঠে মঙ্গল, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ো, তোমার পেছনে তোমার বদনাম হয়, তোমার সুনাম কোথাও হয় না, তুমি সবসময় একা। ঠিক না ভুল? একদম ঠিক। আমি প্রথমেই বলেছি চন্দ্রের সঙ্গে মঙ্গল যদি জড়িয়ে পড়ে, চন্দ্রের সংখ্যা জন্ম মনের দিক থেকে অসাধারণ ভালো চলে, লোকের জন্য নিজের জীবনটুকু দিয়ে দেবে, নিজে না খেয়ে লোককে খাওয়াবে, নিজে না খেয়ে বন্ধুর জন্য করবে, কিন্তু বন্ধু তোমার কাছে খেয়ে কেটে পড়বে, পালিয়ে যায়।
তো মানে এরপর আর বলার কোনো জায়গা এই নেই। জায়গাগুলোকে বাবা একটু প্রতিকার করতেই হবে নিজেকে। জন্ম ছকের মধ্যে এই যে বৃহস্পতি চন্দ্রকেতু, ওটা কাক মনে হয় অনেকে যে দাদা হয়তো কাকতালীয় ভাবে বলে দিল, তাহলে আমি তোমার ছক দেখে যেটা বললাম আর ছক ছাড়া যেটা বলেছি না দেখে, দুটোর মধ্যে মিল আছে? একদম একদম। তাহলে বোঝা গেল সংখ্যা তত্ত্বের গুরুত্ব কতটা আমাদের মধ্যে। সব কিছু নিয়ে জ্যোতিষশাস্ত্র, কিন্তু জ্যোতিষশাস্ত্রের আরেকটি দিক হচ্ছে সামুদ্রিক শাস্ত্র সংখ্যা তত্ত্বের সাথে, আমি সে বিষয়েও কোনো একটা সময় ব্যাখ্যা করব। ঠিক আছে বাবা, তুমি একটু এইগুলো বলো বলো বলো, লাস্ট কোয়েশ্চেন বলো। আমার কি নিয়ে এগুলো ঠিক ভালো হবে? যেহেতু ষষ্ঠে মঙ্গল, কি নিয়ে বলতে কেরিয়ারের জায়গাটা, তাই তো? ষষ্ঠে মঙ্গল কখনো সুনাম দেয় না। তার ফলে তোমাকে আমি ফার্স্ট অ্যাডভাইস করবো তুমি কিছু ব্যবসা করার চেষ্টা করো, চাকরি ছেড়ে দিয়ে। ঠিক আছে, প্রচন্ড তোমাকে পরিশ্রম, এবং তোমার মধ্যে একটা জিনিস খুব পজিটিভ আছে, যেহেতু বৃহস্পতি চন্দ্রযুক্ত হয়ে কেতু, কিন্তু ষষ্ঠে মঙ্গলটা তোমায় বরবাদ করছে। মানুষের সঙ্গে ব্যবহার তুমি খুব ভালো করো, মিষ্টি তুমি কথা বলতে পারো, তোমার মাথাটাকে ঠান্ডা রেখে কথা বলতে পারো। দশমের শনি আছে, তুমি যদি নিজে কিছু ব্যবসা সেট আপ রেডি করো, একজন প্রপারলি অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ব্যবসার সেট আপ যদি তুমি করো, চন্দ্র সাধারণত ব্যবসায় সাফল্য দেয়, চাকরিতে নয়। কিছু মানুষ আছে গতানুগতিক জীবন ধারণ, চাকরি করে যাচ্ছে, সংসার চালিয়ে যাচ্ছে, ডাল ভাত খেয়ে যাচ্ছে, সে ঘোরা ফেরা, ভালো জামা কাপড়, তার 2000 টাকা 5000 টাকা ঘড়ির দরকার নেই, তার বলছে, তার বক্তব্য আমার সংসার চলছে, আমার বউ বাচ্চা খেতে চলছে, এইভাবেই গতানুগতিক জীবন চলে যাচ্ছে। কিন্তু যদি জীবনে দাঁড়াতে হয়, তার জায়গায় চাকরির জায়গায় হয়তো সে ব্যবসা করলে সে হয়তো 5000 টাকার ঘড়িটা পরতে পারতো, সে হয়তো একটা পার্কসের টি শার্ট পরতে পারতো, সে একটা দামি হয়তো জুতো পরতে পারতো, তার বউ বাচ্চাকে সে হয়তো সেই ভালো জায়গায় নিয়ে গিয়ে ঘোরাতে যেতে পারতো, তার ছেলেটি হয়তো ইংলিশ মিডিয়াম কোনো বড় স্কুলে পড়তে পারতো। কিন্তু সে বলছে আমার গতানুগতিক জীবন ভালো, কারণ অলরেডি সে ট্র্যাকে চলে এসেছে। কিন্তু যারা যারা ট্র্যাকে আসতে চাইছে তাদেরকে ফার্স্ট আমি সাজেস্ট করি যে আগে দেখে নাও তোমার কর্মের কোন জায়গাটা ঠিক, চাকরি না ব্যবসা। যে জায়গাটা তোমার সুখ মনে হবে সেই জায়গাটাই আমি তোমাকে বললাম ব্যবসা। এবার যদি তুমি তোমার গতানুগতিক জীবন পছন্দ করো তাহলে তুমি চাকরি করো, কিন্তু দশমের শনি তুমি ব্যবসায় কিন্তু ভালো, এবং দশমপতি তোমার বুধ, ব্যবসা তোমায় ভালো দেবে। ঠিক আছে, ব্যবসা কেমন ব্যবসা কি হবে? এইটা এবার বলে দিচ্ছি, এইটাকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এবং তোমার ওই যে বললাম যেটা ডেস্টিনি নাম্বার, কন্ডাক্টর নাম্বার, টোটাল যেটাকে যদি ক্যালকুলেট করা যায় একদম নির্ভুল একটা জায়গায় আমরা আসতে পারবো। এবং তার জন্য অবশ্যই তোমাকে সরাসরি যোগাযোগ করতে হবে, অনেকটা টাইম দিয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমি থেকে হাতিবাগান একদম ডিসটেন্স নেই, তুমি পারলে একবার যোগাযোগ করে কন্টাক্ট নাম্বারে দাদার সাথে যোগাযোগ করো। হাতিবাগান চেম্বার তো রয়েছে, হ্যাঁ, হাতিবাগানের শ্রীভূমি থেকে খুব কাছে, অনেক কিছু জীবনের সাফল্যের পথ তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো এটাই হচ্ছে বৈশিষ্ট্য রণজিৎ শাস্ত্রী আদিন। দাদা যেভাবে প্রেডিকশন করেন, দীর্ঘদিন ধরে এখানে অনেক বড় মহান তারা একদম অ্যাস্ট্রোলজির একদম কোর জায়গাটা কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি সিস্টেম সাবলটের থিওরির উপর দাঁড়ায়, পিন পয়েন্ট প্রেডিকশন, কেপি সিস্টেমের প্রেডিকশনটাও আমি করে থাকি। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, মানুষ এমন গতানুগতিক, জ্যোতিষী মানে পাড়াতেই ঘটে এই ঘটনাগুলো, প্রত্যেক জ্যোতিষীর একটা তো পাড়া আছে, কেউ তো কোথাও থাকে, সে তো সবাই তো আর রাস্তায় গাছতলায় থাকে না। জ্যোতিষী মানে সকালবেলায় দেখা হলো, রাস্তায় বাজার করতে যাচ্ছি, দেখা হলে হাতটা, আরে ভাই কেমন যাবে, একটু সময়টা একটুখানি বলো, খুব মানে জ্যোতিষী মানে আমরা ঠেকা নিয়ে বসে রয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে হাত পেতে দেবে, একটুখানি দেখে দেবেন, ফ্রিতে দেখিয়ে দেওয়ার মতন। জ্যোতিষী মানে সবাই ভেবে নিয়েছে হস্তরেখাবিদ। জ্যোতিষী মানে আমি ট্র্যাকে করে ল্যাপটপ নিয়ে বেরোচ্ছি, গ্রহ সমস্ত কিছু পজিশন আমাদের পকেটে থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে বেরোলাম, কিংবা একটুখানি বাজার করতে যাওয়া হলো, দোকান করতে যাওয়া হলো, দেখা হলো ভাই আজকে সময়টা কিরকম যাবে, তুমি একটুখানি বলো, মানে এরকম হয়ে গেছে আমাদের পজিশন। মানে একটা গতানুগতিক ধারণার মধ্যে দিয়ে এমন আমরা যাচ্ছি না যে জ্যোতিষী কিন্তু জ্যোতিষের স্থানটাকেই আস্তে আস্তে হারিয়ে ফেলছে। জ্যোতিষের সঙ্গে সংখ্যাতত্ত্ব দাঁড়িয়ে রয়েছে। একজনের জন্ম সময় আমি বলি 8 তারিখ ধরে নাও, 8ই ডিসেম্বর কারোর জন্ম, 8 কি মারাত্মক ব্যক্তি হতে পারে তার সম্বন্ধে কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। 8 হচ্ছে সংখ্যায় 8, 17 হচ্ছে সংখ্যায় 17, 26 হচ্ছে কিন্তু সংখ্যায় সেক্ষেত্রে 8, তিনটেতে 8 সিরিজটা পাচ্ছি, কিন্তু একটা 1-এর সাথে 7 আছে, 2-এর সাথে 6 আছে, কিন্তু 8-এ 8 মানে 0-র সাথে একা 8, মানে সে স্বয়ং শনি। তাহলে তার মুখ 8 জন্ম তারিখ সময়ে যাদের হয়, আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অবজারভেশন রেজাল্ট, তারা মুখ থেকে যদি কাউকে অভিশাপ করে, আশীর্বাদ করলে কাজ কত দূর হয় যায় না, মুখ থেকে একটা খারাপ কথা বলে দিল, লেগে যাবেই যাবে ডেফিনেটলি। 8-এ অদ্ভুত মানে ভয়ানক ব্যাপার, 8 সংখ্যা।
এবং তাদের দেখা যায় যে ডেস্টিনি নাম্বার যদি আবার তাদের 8 হয়, হয়। প্রচুর গোড়া লোক হয়, তারা প্রচুর গোড়া, সে পুরুষ হতে পারে, জাতক হতে পারে, জাতিকা হতে পারে, 8 সংখ্যার মানুষ। বৃহস্পতির সংখ্যা যদি আমি দেখতে পাই এক্ষেত্রে 3, মঙ্গলের সংখ্যা ঝগড়া অশান্তি 9, 9তে ঝগড়া অশান্তি সে লেগেই থাকবে তার সাথে। জন্ম চাকিমান মঙ্গলটা তার মধ্যে চেক করে দেখে নি, মানে এইটা হচ্ছে একটা ক্যালকুলেশন থিওরি। এবার তার সঙ্গে সঙ্গে আমরা দেখি হোরারি সিস্টেমে একটুখানি দেখে নিলাম, এবং তার সঙ্গে কেপির জায়গাটাকে, এবার এতগুলো সিস্টেমটাকে, হ্যাঁ, তাহলে একটা মানুষের ভবিতব্য ভাগ্য ঈশ্বর তাকে লিখে দিয়েছে কপালে। আমি সাধারণ মানুষ হয়ে সেই ভাগ্যের উপর গণনা করছি, তার মানে তার জন্য কতগুলো সিস্টেমকে অ্যাপ্লাই করতে হবে। দীর্ঘদিন ধরে মানুষ এটার উপর রিসার্চ করে গেছে, রিসার্চ করে সারা তার জীবন চলে গেছে রিসার্চ করতে করতে। এখানে তুচ্ছ চাকা গেলে আমি করে দিয়েছি, আমি করে দেবো, বাজে কথাবার্তা, টোটাল বাজে কথাবার্তা। কে আছে ফোনের মধ্যে? দেখে নেবো ফোনের মধ্যে কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ডানকুনি থেকে বলছি, সুইটি ঢোলে। সুইটি ঢোলে, হ্যাঁ আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ আমার সম্পর্কে ডেটটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 31/8/2001। 31/8/2001। এখানে নাম্বার হচ্ছে, দেখুন আগে আমি একটুখানি সংখ্যাতত্ত্বের জায়গাটা বোঝাই, কারণ এখানে বার্তাটা সঠিক দেওয়াটা খুব প্রয়োজন। একদম। 31/8/2001 কত বললো? 2001। এখানে 3 + 1 4, এখানে কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি রাহুর নাম্বার। রাহু আর বুধের নেগেটিভ পজিশনটাকে এখান থেকে কিছুটা দেখা হয়, ঠিক আছে। এবার এখানে আমাকে আসতে হবে, তার মানে রাহু আর বুধের কানেকশনটাকে ধরতে হবে। তাহলে এখন রাহু কোথায় রয়েছে? রাহুর নিজস্ব যেহেতু কোনো ক্ষেত্র নেই, তাহলে রাহু অলওয়েজ ফ্লাকচুয়েটেড নেচার, সে সবসময় ঘুরে বেড়ায়। তাহলে রাহুর সঙ্গে বুধের কানেকশন, তার মানে এখানে যদি আমি আসি, প্রথমেই দেবো বুধ হচ্ছে আমাদের নার্ভের কারকতা দেয়। মানসিক যন্ত্রণায় তুমি আমাকে ফোন করেছো, এবং তার সাথে শনির অবস্থান যেহেতু বৃহস্পতির ঘরে, এবং এখন বর্তমানে রাহুর সঙ্গে শনি আছে, এই সমস্ত জাতক জাতিকাদেরকে রাহু শনি দ্বারা বিঘ্নিত হলে তাদের জীবন হয় যন্ত্রণাপূর্ণ, সংসার জীবন, বিবাহিত জীবন তাদের হবে অশান্তিযুক্ত। এবং রাহু শনি বুধ একসাথে রয়েছে, প্রচন্ড পরিমাণ বাহ্যিক অশান্তি, মানসিক চাপ নিয়ে তুমি ফোন করছো আমাকে। ভীষণ, মানে এখানে আর বলার কিছু এটার কোনো থিওরি নেই, এটার এক্সপেরিয়েন্স, এটার কোনো থিওরি নেই। এটা নিয়ে পড়াশোনা করাতে পারবে না কেউ। এটা কেউ বলবে একটা কেপির একটা সিস্টেম আছে, সনাতন জ্যোতিষের একটা সিস্টেম আছে, জৈমিনী সূত্রমের একটা সিস্টেম আছে, আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজির কিছু রুলস আছে, কিন্তু আমি যে জায়গাটাকে নিয়ে বরাবর রিসার্চ করে এসেছি, সংখ্যাতত্ত্ব, ব্যক্তিগত হরোস্কোপ, হোরারি চার্ট, তার সঙ্গে সাবলট কানেকশন, এই 4-5টা কানেকশনকে একসাথে মেলালে আমাকে তার জন্য ডেট অফ বার্থ ডিটেলস পুট করতে হবে না সুইটি, ঠিক আছে। আমি আজকে তোমাকে সেই জন্য বললাম, রাহু বুধ শনি, তুমি মানসিক অশান্তিতে প্রচন্ড পরিমাণ বরবাদ হয়ে যাচ্ছ, ভুকে শেষ হয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ একদমই। আর এটাই প্রশ্ন ছিল তো সুইটি? হ্যাঁ আমার কোনো কাজ সাকসেস হচ্ছে না, আমি রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি, সেটাও হবে না। রাহু শনি তোমাকে বরবাদ করছে। বুধ কমিউনিকেশন, তুমি মানুষকে ভালো বলো, হাত জোর করে তুমি মানুষকে বলো স্যার এটা করে দিন, দাদা এটা করে দিন, সে তোমাকে বলে আচ্ছা করে দিচ্ছি, বলে সে ভুলে গেল তোমাকে। বুধকে কেটে দিয়েছে, রাহু শনির মাঝখানে বুধকে ক্লিষ্ট করে দিয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রেডিকশন। যদি সঠিক গণনা না হয়, তোমার জন্ম তারিখ সময় দেখে এখনই তোমার রাশি লগ্ন চক্র সব বানিয়ে আরো বলতে পারি, কিন্তু আমার বার্তাটা যেটা হচ্ছে, সবসময় রাশি লগ্ন আমাদেরকে অপারেট করে না, কিছু কিছু গোচর ফল অপারেট করে। গোচর ফলের জন্য কিন্তু আমরা আজকে অ্যাক্সিডেন্ট করি রাস্তায়, গোচর ফলের জন্য কিন্তু আজকে আমরা বিপদ রেখে বসি। এই দুদিন আগেই কোথাও একটা দেখছিলাম, কোনো একটা ঘটনাচক্রে কেউ যুক্ত হয়ে গেছে, সরকারি আধিকারিকের সই জাল করে ফেলেছে, ঠিক আছে, তাকে পুলিশে অ্যারেস্ট করেছে, অথচ সে কোনো আইনি ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাহলে বলো, সে তো জানতো যে আমি ধরা পড়লে পুলিশ আমাকে ধরবে এবং আমার সরকারি চাকরিটা যাবে, জেনে শুনে গ্রহ গোচরের প্রভাবে সে তার উচ্চ পদাধিকারীর সইটাকে জাল করেছে, জেনে শুনে। তাকে রিকোয়েস্ট করলে তো স্যার একটা সই করে দিন, বললে সে স্যার সই করে দিত। তাহলে সময় মানুষকে নিয়ে যায়। তোমাকেও এই রাহু বুধের সঙ্গে শনি ক্লিষ্ট হয়ে গিয়ে তোমাকে বরবাদ করে দিচ্ছে। যতক্ষণ না এটার প্রতিকার করবে, এটার জন্য সর্বোত্তম সবথেকে সর্বকার্য সিদ্ধি কবচের যে প্রয়োগ আমি করে থাকি, এবং তার সাথে ভাগ্যপতি সঠিক প্রতিকার যদি সঠিক নিয়মে করো,
অবশ্যই তুমি শুভ ফল পাবে। আমি বলবো সুইটি ডানকুনি থেকে হাতিবাগান খুব কাছে। হ্যাঁ, আমার কারণ যোগাযোগ সম্ভব হচ্ছে না, শুধুমাত্র এখন হাতিবাগানের চেম্বারটাই আমি রাখতে পেরেছি, কারণ আমার আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, শিলিগুড়ি চেম্বার নিয়ে আমি এত ব্যস্ত হয়ে যাচ্ছি এবং তাতে অনলাইন কনসাল্টিং নিয়েও খুব ব্যস্ত হয়ে যাচ্ছি। সেই জন্য হাতিবাগানের চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। সপ্তাহে যেবার হাতিবাগানের চেম্বার সেবার আমার বুকিং নাম্বারে ফোন করলে সব কিছু জানিয়ে দেওয়া হবে। তুমি বুকিং নাম্বারে যোগাযোগ করে তুমি একবার যোগাযোগ করো, তাতে কিন্তু আমার মনে হয় তাতে তুমি গুড রেজাল্ট পাবে। ঠিক আছে, সঙ্গে থাকো। নমস্কার, আমি দর্শক বন্ধুদের একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন রণজিৎ শাস্ত্রী আদির সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে হাতিবাগানে, এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর। একটু লাইনে থাকুন। কলকাতার মধ্যে হাতিবাগান, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই নাম্বারে বুকিং করে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর থেকে বলছেন, আপনার সম্বন্ধে জানবেন তো? আমার ছেলের সম্বন্ধে, ছেলের নাম এবং ডেট অফ বার্থটা বলুন। নাম হচ্ছে সুরজিৎ মন্ডল। সুরজিৎ মন্ডল, ডেট অফ বার্থ 9/12/1999। ব্যাস 9। আমি একটু বেসিকটুকু বলি, কারণ হাতের সময় একদম কম, সংখ্যা তত্ত্বের জায়গাটাকেই আমি আলোচনা করি। জন্ম ছকটা তো অনেক বন্ধু, হ্যাঁ আপনি শুনুন, জন্ম ছকটা তো অনেক বন্ধুরাই বলে দেবে। 9 মঙ্গল, ঠিক আছে? মঙ্গলের অবস্থান কিন্তু বর্তমানে নিচস্থ। তার ফলে প্রথমেই বলে রাখবো, ছেলের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকবেন। পথ দুর্ঘটনার একটা ভয় থেকে যাচ্ছে, মঙ্গল যেহেতু নিচস্থ। তেজ বৃদ্ধি এবং সংসারে অশান্তি পাবে। ছেলের কিন্তু বিবাহিত জীবন বাধাযুক্ত হবে। মঙ্গল নিচস্থ থাকলে এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ তৈরি করতে কিন্তু ছেলে যা কর্মই করুক না কেন প্রমোশনের পথে কিন্তু আটকে যাবে, কর্মের উন্নতি করতে পারবে না। কারণ শনির সঙ্গে মঙ্গলের কনজাংশন ইফেক্টটা চলছে 9 সংখ্যায়। বলুন তো দেখি একটুখানি আপনার প্রশ্নটা কি জানতে চাইছেন? হ্যালো, প্রশ্নটা কি? কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি তো সেটাই বললাম, মঙ্গলটা নিচস্থ চলছে, ছেলের কিন্তু ক্যারিয়ারের জায়গাটা কিছুই আসছে না। আপনি একটু আগেই বললাম, আপনি আমার অনুষ্ঠানটি শুনছেন সরাসরি? তাহলে একটু আগে এই কথাটা বললাম, দাদা কিন্তু এই কথাটা বললেন ক্যারিয়ার উন্নতির পথে, মানে কিছু আসছে না। কারণটা কি? নয় তো মঙ্গল তো এখন নিচস্থ, মঙ্গল তো এখন নিচস্থ। আজকের তারিখটা গিয়ে বাড়িতে পঞ্জিকা থাকলে পাতাটা উল্টে দেখে নেবেন, এটা হোরাতন্ত্র নিয়মে আমি গণনা করে দিলাম। মঙ্গল নিচস্থ চলছে, মঙ্গল কর্কট রাশিতে বসে আছে, শনির সঙ্গে মঙ্গলের একটা কনজাংশন ইফেক্ট তৈরি হয়েছে, যার ফলে কি হচ্ছে, ছেলে কেরিয়ার গঠনের পথে বাধা। প্রথমেই বললাম, কর্মজগতের উন্নতি চেক করতে পারছে না, কিছুই পাচ্ছে না ছেলে, তার ট্যালেন্টের কোনো দাম পাচ্ছে না, তাই তো? আপনার ফোন থেকে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি ফোনে শুনতে থাকুন, ফোনে শুনতে থাকুন, কারণ হ্যাঁ, ফোনে যতক্ষণ একটা প্রপারলি এসে যদি কথা না বলে না, ফোনে ফ্যাট করলে এত অল্প সময়ের মধ্যে কথা বলা যায় না। যাদের ক্ষেত্রে এই প্রবলেম হচ্ছে, এই যে কেরিয়ার গঠনের ক্ষেত্রে আপনার ছেলের ক্ষেত্রে একদম গঠন জায়গার অসুবিধা রয়েছে, এই কারণে, কারণ জন্ম ছকের সাথে সাথে ট্যালি করে যেটা দেখা যাচ্ছে, ওর মঙ্গলটা সম্পূর্ণরূপে নিচস্থ এবং মঙ্গলের এখন বর্তমান প্রভাবটাও নিচস্থ, যার জন্য কেরিয়ার গঠন করতে আপনার ছেলে পারছে না। তন্ত্র নিয়মে এটা যদি প্রতিকার না করেন, তাহলে আপাতত ছেলের কেরিয়ার এখন 2.5 বছরের জন্য স্তব্ধ থাকবে। কারণ শনি মীন রাশি থেকে যখন মেশে যাবে তখন পূর্ণ প্রভাব দেবে, 2.5 বছরের জন্য এখন স্তব্ধ থাকবে। তো আমি বলবো অবশ্যই দাদা ভাই, আপনি শুনছেন অনুষ্ঠানটি এবং আপনার ছেলের সম্বন্ধে আপনি সরাসরি পারলে যোগাযোগ করুন। কামারপুকুর থেকে আপনি কলকাতা হাতিবাগানে যোগাযোগ করতে পারেন। এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। বুকিং নাম্বার 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।